যদি খুব জোর খিদে পায় তাহলে মুড়ির মধ্যে বেসন ঢেলে এই রেসিপিটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা একদম তৈরি করা খুবই সহজ, আর খুব জোর যদি খিদে পায় তাহলে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, যা যেমন মুচমুচে তেমন মুখরোচক হবে। তো চলো দেরি না করে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এখানে 1 কাপ মতন নিয়ে নিচ্ছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য। এরপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুব ঘনও ব্যাটারটা তৈরি করব না। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। প্রথমেই একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে তৈরি করবে। আমাদের যখন খুব খিদে পায়, ভাবি যে আমরা কি তৈরি করে খাবো, তখন কিন্তু এই রেসিপিটা তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে। তৈরি করতে একদমই সময় লাগবে না, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। খুব ঘনও না আবার খুব পাতলাও না, সেরকমভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন ঘনত্বের তৈরি করতে হবে। দেখো, ব্যাটারটা তৈরি কিন্তু আমার হয়ে এসছে। আরও একটু জল আমি দিয়ে দিলাম, একটু বেশি ঘন লাগছিল। তো দেখো, অল্প একটু জল দিয়ে আমি আরও একটু পাতলা করে নিলাম। তো দেখো, দেখে বুঝতেই পারছো ঠিক এরকম ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও নয়। তো চলো, ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এইরকমভাবে তৈরি করে আমি এটাকে সরিয়ে রাখছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে সরিয়ে নিয়ে আমি এখানে দেখো আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখো একটা বাটির মাপ করে নিয়েছি। সেই বাটির মাপে কিন্তু আমি এখানে 2 বাটি মতন মুড়ি নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এই মুড়িটা নরম মুড়ি দিয়েও তৈরি করতে পারো। আমি এখানে কিন্তু ভালো মুড়িটা দিয়েই তৈরি করছি। দেখো, মুড়িটা দেখে বুঝতেই পারছো। তোমরা চাইলে এখানে নরম মুড়িটা দিয়েও তৈরি করতে পারো। দেখো, আমি 2 বাটি মুড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম বেসনের ব্যাটার, সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার হবে না। ঠিক এই ব্যাটারটা দিয়েই কিন্তু এই মুড়িটাকে আমি ভালোভাবে একটু ভিজিয়ে নেব। তো দেখো, এরকম করে মাখতে মাখতে দেখে বুঝতেই পারবে যে পুরো মুড়িটা কিন্তু একদম ভিজে যাবে। খুব পাতলাও কিন্তু হবে না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্টভাবে কিন্তু এটার সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ, মুড়িগুলো কিন্তু পুরো ভিজে গেছে বেসনের মধ্যে। ঠিক এইভাবেই কিন্তু মাপগুলো ঠিক রাখলে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারবে। তো দেখো, সমস্তটা কিন্তু বেসনের সাথে মুড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে চাপা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। খুব বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই। দেখো, 2 মিনিট পর আমি ফিরে এলাম। মুড়িটা কিন্তু একটু ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এরকমভাবে করে নিতে হবে। এরপর আমি এখানে কিন্তু কিছু উপকরণ মেশাবো বা কিছু ভেজিটেবিল মেশাবো। তোমরা তোমাদের পছন্দের ভেজিটেবিল মেশাতে পারো। আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। তোমরা তোমাদের পছন্দ মতন এখানে ভেজিটেবিল যোগ করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা, মানে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তোমরা যদি পেঁয়াজটা বাদ দিয়ে করতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি চটপাটা বানানোর জন্য অল্প একটু চাট মশলা। আর সবথেকে মেন যেটা, সেটা হচ্ছে স্বাদটাকে খুব ভালো করার জন্য এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখানে 1 চামচ মতন ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু মতন দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। অবশ্যই এটা দেবে, খাবার সোডাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হয়। তো দেখো, এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এতগুলো ভেজিটেবল দিয়েছি বলে সমস্ত দিতে হবে তারও কোনো মানে নেই। তোমরা কিন্তু কম উপকরণ দিয়েও এটা করে নিতে পারো। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু তৈরি করে দেখাচ্ছি। এতে কিন্তু ভেজিটেবলটাও খাওয়া যাবে। তো দেখো, আমি কিন্তু সমস্তটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে পুরো রেডি করে নিয়েছি। ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর দেখো, গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, দেখতেই পাচ্ছ। অল্প তেলেই কিন্তু আমি এইগুলোকে ভেজে নেব। তো হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা শেপ করে নিচ্ছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
পকোড়া তৈরি করে নিচ্ছি। তো দেখো এগুলো কিন্তু চায়ের পাশে খেতে দুর্দান্ত লাগে। আমি সমস্তগুলোকে দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ কিন্তু হাত দেবে না। তারপর একটা পাশ হয়ে গেলে কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু একটা পাশ হয়ে গেছে। এরপর আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে একদমই সময় বেশিক্ষণ লাগবে না। তো দেখো আমি কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি যাতে কিন্তু ভালোভাবে তৈরি করা যায়। তো দেখো সমস্তগুলোকে কিন্তু একে একে উল্টে দিচ্ছি। একটু ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু একটু মুচমুচে তৈরি হবে। আর তোমরা যদি চাও ডুবো তেলেও ভাজতে পারো, তাহলে কিন্তু আরও মুচমুচে হবে। আমি একটু কম তেলেই কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। এই মুড়ির পকোড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা শুধু মুখেও খেতে পারো, নাহলে চায়ের পাশে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর যখন খুব খিদে পেয়ে যায় কি রেসিপি করব বা কি তৈরি করব বুঝতে পারি না, তখন কিন্তু হাতের কাছে থাকা এই উপকরণগুলো দিয়েই তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু আরেকটা পাশ উল্টে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু কালার আসা অবধি কিন্তু ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দর কালার চলে এসছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো চলো এগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি আর লাল করব না, এরপর তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি আরেকটা ব্যাচে পুরো বাকিগুলোকে ভেজে নেব। তো চলো এগুলোকে আমি তুলে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই একইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। তো দেখো আমি সমস্ত কিন্তু তৈরি করে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। আর দেখো এটা কিন্তু সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তোমরা চায়ের সাথেও খেতে পারো, নাহলে কিন্তু শুধু সসের সাথেও খেতে খুব ভালো লাগে। আর খুবই মুচমুচে তৈরি হয় এগুলো। তো দেখো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা সুন্দর হয়েছে। আশা করব তোমাদের রেসিপিটা খুব পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।